এই দাঁড়া, চল। এই মায়ের অন্নভোগ খাবি তো? কিরে পয়সা আছে? যা ওঠ ওঠ ওঠ। পয়সা আছে? এই পয়সা আছে? এই তোর কাছে পয়সা আছে? ওঠ, তোর কাছে আছে পয়সা? ওঠ। এই পাতা দে এখানে। এই আছে পয়সা? ওঠ যা। এই পয়সা আছে? নীলমাধব কাকা, বলছি যে আমার ভাগ্নের জন্য একটু বড় মার অন্নপ্রসাদ দাও না গো। ওদিকে ওরা আবার সবাই বসে আছে বুঝলে, আমি আসছি না দেখে হয়তো অস্থির হয়ে আছে। আচ্ছা দাঁড়াও, আমি নিজে নিয়ে নিচ্ছি। দেখি পাতা দাও তো, ভোগ প্রসাদ অল্প একটু। দাঁড়া, বামাকে এখন অন্নভোগ দিবি না। ও কেন গো? আমার যে খুব তাড়া আছে। আমি জানি তো তোর তাড়া আছে, তুই ভোগ প্রসাদ পাবি। তার আগে একটা কাজ করে দেবো আমার। ওই মায়ের যে ভোগ রান্নার ঘর না, ওখানে বাসন কোসন পড়ে আছে কিছু, এগুলো একটু মেজে দেবো আমার। এখন? নীলমাধব কাকা, আমি পরে ফিরে এসে করে দেবো। না রে বাবা, একটু তাড়া আছে, তুই তাড়াতাড়ি হাত ছাড়া না, হয়ে যাবে। আমি তোকে কথা দিচ্ছি, তোর জন্য আর তোর ভাগ্নের জন্য প্রসাদ আমি নিজে হাতে তুলে রাখবো। এখানে যারা ভোগ প্রসাদ খাচ্ছে তারা সবাই তো পয়সা দিয়ে খাচ্ছে, কিন্তু তোর এই শোন সবাই, আজকে বাবার কাছ থেকে কেউ অন্নভোগের টাকা নিবি না। নীলমাধব কাকা তুমি খুব ভালো গো, খুব ভালো। দাঁড়াও, আমি বাসনগুলো এখনই মেজে আনছি। হ্যাঁ না, তো আসছি আসছি আমি। নীলমাধবের কাণ্ড দেখেছো ডাকেনি? এবার কি হবে? অস্থির হয়েও না যোগিনী, দেবী তো সবই দেখছে। কিন্তু দেবী, নীলমাধব যে বামাকে হেনস্থা করার জন্য উঠে পড়ে লেগেছে, আর এদিকে যে বামা খগেন সরকারকে কথা দিয়েছে যে সে আপনার অন্নপ্রসাদ নিয়ে আসবে। দেবী, বামা কি সে কথা রাখতে পারবে? দেবী, নীলমাধবের অভিসন্ধি একদম ভালো নয়। এবার কি হবে? এখন যা হওয়ার তাই হবে। নীলমাধব আমাকে ঈর্ষা করে, তাই বিনা কারণে সে অভিব্যক্তি করতেই পারে, কিন্তু তার এই চক্রান্ত সফল হবে কিনা সেটাই এখন দেখবার বিষয়। তরে পণ করেছি জীবন আমার মাগো, তোমার তরে পণ করেছি জীবন আমার। তোমার রাঙা চরণ ছাড়া কিছুই ভাল লাগে না মাগো, রাঙা চরণ ছাড়া কিছুই ভাল লাগে না। ওদের
বোঝাও তুমি অবুঝরা, দাও বলে উপায় ওদের বোঝাও তুমি অবুঝরা, দাও বলে উপায়। হায় রে দাও বলে উপায়। সংসারের ওই চার দেয়াল যে আমার জন্য নয়, আমার জন্য নয়। তারা মাগো তারা মাগো, আমার মন পড়লো এ কোন যন্ত্রণা। আর কতক্ষণ অপেক্ষা করতে হবে? বলিহারি গিন্নি আমার ওই মন্দিরে কাকে না কাকে ভাই পাতিয়েছে, সে নাকি মন্দিরের অন্নভোগ নিয়ে আসবে, তবে আমার খোকার মুখে অন্ন উঠবে। যত সব তোমার পাতানো ভাই তোমার মিছে কথা বলেছে, সে অন্নভোগ নিয়ে আসবে না। যাও যাও যাও, ঘরে ভাত আছে, সেই ভাত নিয়ে এসো। সেই ভাত খোকার মুখে দিয়ে মুখে ভাতের কাজ সম্পন্ন করো, যাও। এত অধৈর্য কেন হচ্ছ গো তুমি? আমি যে মানত করেছি গো, মায়ের অন্নভোগ ছেলেটার মুখে তুলে দেব, সেটা ভুলি কি করে বলো? আর একটু দেখো না। দেখতে দেখতে তো বেলা শেষ হয়ে গেল, শুধু শুধু ছেলেটাকে কষ্ট দিচ্ছ। ভাই কি করছে? সে কি তবে ভুলে গেল প্রসাদ আনার কথা? আরে মায়ের গর্ভগৃহে আর কোনো ভোগের থালা পড়ে নেই তো? না নায়েব মশাই, ভেতরে আর কোনো কিচ্ছু নেই, এক কণা ভোগও নেই। বামা কাকা, ওই তো বলছি যে সব বাসন কোসন মেজে একেবারে পরিষ্কার করে এসেছি, চকচক করছে। বলছি শোনো না, ওদেরকে একটুখানি বলে দাও না গো আমার ভাগ্নের জন্য ভোগ প্রেশারটা দিতে। ওরা নিশ্চয়ই অনেকক্ষণ ধরে আমার জন্য অপেক্ষা করছে। আর খোকা তো এতক্ষণে কেঁদে কেটে বাড়ি একেবারে মাথায় করে ফেলেছি। কি গো, আমি একদম ভুলে গেছি রে বাবা, মন্দিরে এত কাজের চাপ না, আমি ছি 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 কি যে করি আমি এখন। কেন গো, কি হয়েছে? কি বলি যে বাবা তোকে আমি, ছি 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 ছি। দেখ সমস্ত ভোগ বিতরণ করা হয়ে গেছে, ভোগের থালা খালি। আমি যে কি ভুল করে ফেললাম বাবা। এবার কি হবে? আমি যে ওদেরকে কথা দিয়েছি যে আমি ভোগ নিয়ে পৌঁছে যাব। ওরা নিশ্চয়ই আমার জন্য বসে আছে। আমি নীলমাধব কাকা বলছি, মায়ের গর্ভগৃহে গিয়ে একটু খুঁজে দেখো না গো, এতটুকু অন্নভোগ হলেও আমার চলবে। আমি তোমার পায়ে ধরে। আরে কি করছিস বাবা? চিতেছি, ওঠ 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 ওঠ। আরে আমি কি তোকে মিছে কথা বলছি? আচ্ছা চল মায়ের গর্ভগৃহে চল, নিজের চোখে দেখবি। চল আয়, হ্যাঁ চল আয় 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 বাবা আয় আয়। দেখ মন্দিরে কোথাও ভোগের কণা মাত্র পড়ে নেই। ছি, আমি যে কি ভুল করলাম। কি রসিকতা করতে পারো তুমি নীলমাধব কাকা। কি হলো? ওটা কি? মরা দাহ করা হাতে তুই তুই আমার ছেলের মুখে ভাত দিবি? এত বড় সাহস! আমি কিছু বলিনি গো। কি করছো তুমি? ছেড়ে দাও আমার ভাইকে। মহাপীঠ